नमस्कार बंधुरा वेलकम टू बाबली रान्ना बान्ना। आज की रेसिपी पेঁয়াজের परोटा। भीषण ही सुंदर है खेते, सन्ध्ये बेलाय चाয়ের साथे खेते दारुण लागे এই परोटा। आशा करছি आजके रेसिपिও তোমাদের ভালো লাগবে। तो পেঁয়াজ परोटा বানানোর জন্য এখানে নিয়েছি আমি ময়দা। ময়দার মধ্যে এবার দিয়ে দেব চিনি আর নুন। এখানে স্বাদ মতো চিনি নুনটা দিয়ে দিলাম। তারপরে এখানে নিয়েছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান। এবার কালো জিরে আর জোয়ানও দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম একটু তেল। এবার ভালো করে ময়দাটাকে আমি মিশিয়ে নেব। জোয়ানটা দেওয়ার ফলে অনেক সময় পরোটা কিংবা লুচি খেলে অম্বল হয়, তবে জোয়ানটা দিলে অম্বলটা আর হবে না। এবার ভালো করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। রুটি কিংবা পরোটার মতো একটা ডো তৈরি করে নিয়েছি। ঢাকা দিয়ে রেস্টের জন্য আমি 15 মিনিট রেখে দেব। এদিকে 15 মিনিট আটাটা রেস্ট যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি পুরটাকে তৈরি করে নেব। এখানে সবার প্রথমে নিয়েছি আমি পেঁয়াজ। বড় সাইজের 4টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। একটা বাটি নিয়ে বাটির মধ্যে আমি পুরটাকে তৈরি করে নেব। সবার প্রথমে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। খুবই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, আর খেতেও হবে ভীষণ মজাদার। কুচনো পেঁয়াজটা দেওয়ার পরেই এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর দেব লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, তবে এখানে আমি লঙ্কার গুঁড়োটাই দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে আমি ভালো করে লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ আর নুন একসাথে এভাবে মেখে নেব। ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। এখানে কুচনো ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। আরও একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার পরিমাণটা বেশি থাকলে খেতে ভীষণই সুন্দর হয়। এবার আবারও ভালো করে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতু। এখানে আমি 2 চামচের কাছাকাছি ছাতু দিলাম। নুন দেওয়ার ফলে পেঁয়াজ থেকে যে জল কেটে আসে সেটা আর ছাতু দিলে হবে না, আর বেশ একটা আঠা আঠা ভাব হবে। তো এইভাবেই আমি ছাতুটাকে মেখে নিলাম। মাখার পরে সবার শেষে দিয়ে দেবো এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার ফলে এই পরোটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন ম্যাগি মশলাটা দেওয়ার পরে আবারও ভালো করে মেখে নেব। এদিকে আটাটা যে রেস্টে রেখেছিলাম 15 মিনিট হয়ে গেছে। এখন ভালো করে আবারও মেখে নিতে হবে। আটাটাকে ভালো করে মেখে এবার লেচি তৈরি করে নেব। তবে এই লেচিগুলো রুটি কিংবা পরোটার থেকে একটু বড় হবে। এখন একটু শুকনো ময়দা দিয়ে একটা রুটি তৈরি করে নেব। আর কালো জিরে জোয়ানটা দেওয়াতে এই পরোটাটা খেতে ভীষণই সুন্দর হয়। এবার দেখো আমি এটা বেলে নিয়েছি। খুব বেশি মোটাও বেলিনি, আবার খুব পাতলাও হয়নি। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম এই মাঝ বরাবর এইভাবে আমি দিয়ে দেব। এখন এই রুটিটাকে পকেটের শেপে আমি মুড়ে নেব। ঠিক এইভাবে দুদিকটা এভাবেই মুড়ে নিচ্ছি। সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিতে হবে। জল লাগালে কি হবে, পরোটাটা ভালো মতো বেলাও যাবে, আর ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে আসবে না। এবার হালকা হাতে আর একটু বেলে নেব, তবে খুব বেশি পরোটাটা বড় করব না। উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে এভাবেই চারকোনা করে বেলে নিচ্ছি। আর এরকমভাবে যদি পরোটাটা করা যায় পুরটা কিন্তু সমানভাবে চারদিকে ছড়িয়ে যায়। এখন দেখো পরোটাটাকে আমি বেলে নিয়েছি। অন্যদিকে গ্যাসের চুলায় তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সবার প্রথমে এই পরোটাটাকে দিয়ে শুকনো খোলায় একটু ভালো করে এপিট ওপিটগুলো
সেঁকে নিতে হবে। একটু সেঁকে নিলে এই পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভেতরে যে পেঁয়াজগুলো সেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সময় চুলার আঁচটাকে কিন্তু একেবারে লোয়ে রাখতে হবে, তা না হলে পরোটাটা কাঁচা রয়ে যাবে। লোয়ে রেখে আস্তে আস্তে করে পরোটাটাকে ভাজতে হবে। কিছুক্ষণ সময় ধরে আমি পরোটাটাকে ভালো মতো করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে নামিয়ে রাখবো। আর যেহেতু একটু মোটা করে করেছি, একটা পরোটা খেলে পেট ভর্তি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি পেঁয়াজের পরোটা। তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। পুরোটাই দেখো, পুরে ঠাসা একবারে। তো আজকের রেসিপি এ পর্যন্তই। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না।